দেখি। তোমার হচ্ছে শুরু থেকে যাও। আ মানে আচ্ছা অ্যাডমিন কি করে আর ইউজারে কি করে? ধরো আগে ইউজার আচ্ছা থেকে আমি দেখাবে। ইউজার প্যানেলে ঢুকছি। ইউজার প্যানেলে লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডের এখানে আহ, এই অপশন গুলা আসলে এই প্রোগ্রেস বারটা আগে ছিল, ফাংশনালিটি ছিল, এখন নাই, ওটা পরে বন্ধ করে দিতে বলছে। ওকে, আর এটা হচ্ছে আহ, দেখাবে যে এটা গোল্ড মেম্বার নাকি সিলভার মেম্বার নাকি ব্রোঞ্জ মেম্বার, এই এই অনুযায়ী এটা হচ্ছে সিলেক্টেড হয়ে থাকবে আর কি। ওকে, আর এইখানে হচ্ছে ব্যালেন্সটা, টোটাল টোটাল ইয়েটা দেখা যাবে, ইনকাম দেখা যাবে। সে আসলে ভিডিও করে আর রেফারেল দিয়ে আসলে কত ইনকাম করছে এই জিনিসটা দেখা যাবে। উইথড্র কত করছে, টোটাল উইথড্র সে এখানে দেখতে পারবে। আর এখানে এই যে দুইটা, এগুলো কি ইনভ্যালিড নাকি সব রাইট ভ্যালু? এটা আমার হচ্ছে একটা টেস্ট। ইনভ্যালিড মানে বুঝিনি মানে আসলে। এগুলা কি ডেমো ডেটা না? হ্যাঁ, এগুলা ডেমো ডাটা, মানে আমি এটা হচ্ছে মানে ওই মেইন ওয়েবসাইটের মেইন ইউআরএল। আমি এখানে একটা জাস্ট একটা টেস্ট করার জন্য একটা ইউজার ক্রিয়েট করে আচ্ছা, এগুলো আচ্ছা, জাস্ট তোমার দিয়ে এটা দিই। টেস্ট ইউজারে বুঝছি। আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে টোটাল ইনকাম, এটা হচ্ছে উইথড্র কত হয়েছে, আর এখন ব্যালেন্স কত আছে এখানে দেখাবে। কয়টা ভিডিও আপলোড হয়েছে, টোটাল টোটাল ওকে, কতগুলা ভিউ হয়েছে, আর টোটাল কতগুলা রিয়াকশন আছে, এই জিনিসগুলো এখানে দেখাবে। ওকে, আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে উইকলি ইনকাম, উইকলি আসলে কতগুলা কত ইনকাম হইতেছে এই জিনিসটা একটা গ্রাফ দেখাবে। ওকে। এই জিনিসটা আছে। এরপরে আমি যদি ইউটিউব পেজে যাই, হ্যাঁ। এইখানে প্রথমে দুইটা আসে, আহ, এরকম টেক্সট অপশন আসে ওদের ইয়েতে। প্রথমে হচ্ছে আহ, করে চ্যানেলের লিংক দিয়ে, চ্যানেলের, আমি যদি একটা ইউটিউবের ইয়েতে যাই, যে কোনো একটা ইউটিউব ইয়েতে গেলে চ্যানেলে যে এখান থেকে এইখানে শেয়ার চ্যানেলে গিয়ে পুরা চ্যানেল চ্যানেল আই, একটা থাকা লাগে নাকি? হ্যাঁ, ওদের ওদের ইয়ের জন্য চ্যানেলের ছিল। পরে হচ্ছে এটার কোনো ফাংশনালিটি নাই অ্যাকচুয়ালি। জাস্ট আচ্ছা, এখানে আচ্ছা। চ্যানেল আইডি করলে এইখানে চ্যানেলের নামটা দেখায় জাস্ট, আর কিছুই না। এইটার ও, আসলে কোনো ফাংশনালিটি নাই। ফাংশনালিটিস নেই। আচ্ছা, বুঝছি। এই জন্য এটা বাদ দিয়ে, মানে আচ্ছা, এটা নতুনটাতে এটা তেমন বাদ কোনো, দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝছি, তেমন কোনো এটা ইম্প্যাক্টফুল কিছু না। আর ওকে। পরে হ্যাঁ। হচ্ছে, এরপরে হচ্ছে এইখানে একটা ভিডিও করার আছে। আমি যদি কোনো একটা ভিডিওতে যাই, এখানে ভিডিওতে যাওয়ার পরে আমি এখানে ইউআরএলটা কপি করে এখানে বসাইলে, এখানে সাবমিট এটা তো দিলে ওই চ্যানেলেরই হইতে পারে না, যে কোনো চ্যানেলেরই হইতে পারে। যে কোনো চ্যানেলে হতে পারে। আচ্ছা, এই যে এখানে অ্যাড হয়ে গেছে, এখানে থাম্বনেইল, টাইটেল, স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় থাকবে, ভিউ, লাইক আর ইনকাম কত হইতে পারে। এই ইনকামটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করে দেওয়া আছে, যে ওই যে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম ড্যাশবোর্ডে, যে মেম্বারশিপ লেভেল, সিলভার, ব্রোঞ্জ আর আহ, আর আচ্ছা। হচ্ছে গোল্ড, এটা এটা কিভাবে ওয়াইজ। ক্যালকুলেট হয়? এটা বের করো তো। ধরো এখন যে তোমার এটা ক্যালকুলেট হয়েছে, ধরো 12,000 না কত হাজার টাকা, এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট হয়েছে? এই জিনিসটা বের করো তো এডমিন প্যানেল থেকে। আচ্ছা, অ্যাডমিন প্যানেল থেকে এটা হচ্ছে পার 1000 কত টাকা করে দিবে, ওইটা সেট করা থাকে আর কি। দেখি ওইটা এখন আরেকটাই, ওই লিঙ্কটা বের করো। ওইটা কি ওই বার্সেলের কোনো সাবডোমেনে কানেক্ট করো না, না? আর এটা তো ভাই টুটুল করছে, আমি বলিনি। আচ্ছা, মানে ওইখান থেকে সাবডোমেনে কানেক্ট। আচ্ছা, ঠিক আছে। ওরা কি এই লিঙ্কটিকে ইউজ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আচ্ছা, হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আহ, এই যে পেমেন্ট ম্যানেজমেন্টে গেলে এইখানে হচ্ছে তুমি হচ্ছে আমাদের ইয়েটা। বার্সেলে হোস্ট করবে আর কি, ফাইনাল আলফার ইমেল অ্যাক্সেস আছে না? ওইটার হ্যাঁ বার্সেল লিংকে রাখতে হবে আর কি। বার্সেল তো হোস্ট করতে পারো মনে হয়, তাই না?
ভার্সেলে করি নাই, আচ্ছা করতে ঠিক আছে, পারবো, পারবা, ওটা সমস্যা পারবা, নেই। ইজি আছে। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে করা যায় যে পার 1K ভিউ আসলে ব্রোঞ্জের জন্য কত টাকা করে দিবে, সিলভারের জন্য কত টাকা করে দিবে, গোল্ডের জন্য কত টাকা করে দিবে, এটা সেট করে দিতে পারবে। আর আচ্ছা আচ্ছা কারেন্ট আচ্ছা, রেটটা এখানে দেখাবে যে 10 ব্রোঞ্জের 10, জন্য 15, 20 করে 1000 এখন ভিউ সেট এর করা জন্য, আছে, তাই তো? হ্যাঁ, ওরা 1000 কি ভিউ এর জন্য শুধুমাত্র এগুলো। পেমেন্ট করে কি শুধু ভিউ এর বেসিসে? এটা হচ্ছে ভাই ইয়ে ছিল, ইউটিউব ভিডিও যেগুলো আছে এগুলা হচ্ছে ভিউ এর বেসিসে করে। আর হচ্ছে ফেসবুকের যে ইউটিউবের তো আবার ওই যে রিলস আছে, রিলস এর রিলস জন্য আছে। ওটাও ভিউ বের করা, ওটা সম্ভবত ভিউ আসে, ওটারও ওটা ভিউ বের আসে করো, বাট মানে কোনটা কিভাবে পে করে ওটা, এটা বের করো তো, পেমেন্টের স্ট্রাকচারটা এখানে। এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ভিডিও আছে তো, রিল গুলার ক্ষেত্রেও সেম ভাবে আসে। বাট হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে হয় কি যে ইয়েগুলা করা যায় না, ধরেন এইখানে যেমন এইগুলা কিছু রিল আছে, রিল গুলার ক্ষেত্রে ধরেন ভিউটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করে পাওয়া যায় না। তো আচ্ছা আচ্ছা ওইটার আচ্ছা। জন্য করা হয়েছিল কি যে লাইকটা কাউন্ট করা হয়েছিল, লাইকের উপর বেস করে ওরা বলছিল যে এই ইউজার, ধরেন এটা হচ্ছে সিলভার ইউজার, সিলভার ইউজারকে পার 1000 ভিউ এর জন্য 10 10 টাকা করে দেওয়া হয়। তো বলছিল লাইক তো কম আসে, তো সেক্ষেত্রে এটা ডাবল করে দেওয়া হোক, মানে হচ্ছে সিলভারের জন্য যদি 10 টাকা করে সেট করে দেওয়া হয়, রিলস এর ক্ষেত্রে দেখবে হচ্ছে লাইকের কাউন্ট, লাইক এখানে ধরেন 2000 লাইক আছে, তাহলে 2000 লাইকের জন্য পাওয়ার কথা ছিল 20 টাকা, সেখানে 40 টাকা পাবে, এই যে 42 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে ওকে পারছেন? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যদি কারো 1000 কমে থাকে তাহলে সে তো পাবে না টাকা। 1000 কম থাকলে এই যে ওইরকম ভাবে পয়েন্ট হিসেবে থাকবে, বাট এগুলা হচ্ছে উইথড্র করতে পারবে না, উইথড্র করার জন্য লিমিট দেওয়া আছে, 300 টাকার কমে হচ্ছে উইথড্র করতে পারবে না। ওইটার আর রিকোয়েস্ট দিতে হচ্ছে পারবে না, বিশ ওইটার হাজার রিকোয়েস্ট দিলে হচ্ছে এডমিনের কাছে চলে যাবে, তাই তো? না, এখানে উইথড্রই করতে পারবে না, তিনশো আচ্ছা টাকার আগে এখানে ফ্রন্ট এন্ড থেকে আটকায় দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে যদি এই যে উইথড্র করতে চায়, উইথড্র করতে চাইলে তো সে হচ্ছে জাস্ট ইয়ে করলে তার ফোন নাম্বার দিয়ে দিলে এডমিনের কাছে চলে যাবে। এডমিন হ্যাঁ হচ্ছে হ্যাঁ অ্যাপ্রুভ করলে ওইখানে তার এখানে লেখা উঠবে কত করছে। বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে। আর আচ্ছা, উইথড্র অপশনে গেলে এখানে হচ্ছে আহ, একটা ইয়ে আছে যে এখানে অ্যামাউন্ট দিবে, বিকাশ নাকি নগদ এটা সিলেক্ট করে দিবে, আর অ্যাকাউন্ট লাগানো নাম্বার দিয়ে আছে। সাবমিট দিয়ে দিবে। গট ইট গট ইট। আচ্ছা, আর এটা ক্লিয়ার। আর বলো। এটা যখন হচ্ছে অ্যাডমিন এডমিনে অপশনে আসবে, আসবে, হ্যাঁ। তখন এই যে এইখানে লিস্ট দেখাবে, এখন কোনো ইয়ে নাই, কিন্তু এই যে কমপ্লিটেড আমরা দেখতে পাবো যে ওখানে আছে। ওখানে একটা দুইটা বাটন থাকে যে একসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দিবে, তো একসেপ্ট করলে এখানে কমপ্লিটেড পেমেন্টে চলে আসে, আর রিজেক্ট করলে ওটা নাই হয়ে যায়। গট ইট, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার ইউটিউবে হচ্ছে একটা হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দেখলাম। আর হচ্ছে তোমার ফেসবুকে কত, ওইটা সেট করা আছে সেম কোথায়? সেম সেম ভাই, মানে ও সেম। পার ভিডিও হচ্ছে জাস্ট ও, ইয়ে করে। তার মানে তোমার সেট একবার করলে হচ্ছে, মানে এডমিন হ্যাঁ থেকে একবার সেট করবে হ্যাঁ হ্যাঁ। আর প্রাইসিং তো জি এখানে হ্যাঁ। যাবে। গট ইট, ক্লিয়ার জি। ক্লিয়ার। তাহলে ওই ফেসবুকের রিলস কি লাইকে কাউন্ট হয় নাকি ভিউতেই? ফেসবুকের রিলস হচ্ছে লাইক কাউন্ট হয়, আর হচ্ছে ভিডিও গুলা হচ্ছে ভিউ কাউন্ট হয়। ও, দুইটারই রিলস তাইলে লাইকে কাউন্ট হয়? না না, শুধু ফেসবুকের গুলা, আর ইউটিউবের গুলা আমরা হচ্ছে ইয়ে পাই, ওই ভিউ পাওয়া যায়, পাই ভিউ পাওয়া যায়। সম্ভবত, আমরা আচ্ছা। একটু দেখি। ওটা করা হয়েছিল যেহেতু হচ্ছে ভিউ গুলা পাওয়া যাচ্ছিল না। স্ট্যাটাস পেন্ডিং অ্যাপ্রুভাল কিভাবে আসে, টাকা দেওয়ার উপর নাকি? না না, স্ট্যাটাস ওই হচ্ছে এই, ভিডিওটা যে দিছে, ওই ভিডিওটা আসলে সঠিক ভিডিও দিছে কিনা এটা টেস্টের উপর। হ্যাঁ এটা হচ্ছে পেন্ডিং অবস্থায় থাকে যখন আমি ইয়ে করি, তো তখন হচ্ছে এই অ্যাডমিনের কাছে এখানে ভিডিও ম্যানেজমেন্টে এই একইভাবে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করতে পারে জিনিসগুলা। আর হচ্ছে এই অ্যামাউন্টটা যেটা দেখায়, এই অ্যামাউন্টটা হচ্ছে তার ব্যালেন্সে অ্যাড হয় না, যখন হচ্ছে ইয়ে করবে, একসেপ্ট অ্যাপ্রুভ করবে করবে অ্যাডমিন, তখন হচ্ছে তখন ব্যালেন্স অ্যাড হচ্ছে হবে। ব্যালেন্সে অ্যাড হচ্ছে। গট এই ইট যে গট ইট। ভিডিওর এখানে একসেপ্ট রিজেক্ট অথবা ভিডিওটার লিংক এখানে ইয়ে দেওয়া থাকে যে সরাসরি এখানে ক্লিক করলেই
সে ওই ইউটিউব ভিডিওটাতে চলে যাবে। গট ইট, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ক্লিয়ার। তাহলে মূলত হচ্ছে শুধু ফেসবুকের রিলসটাই হচ্ছে তোমার ইসের লাইকের ভিত্তিতে কাউন্ট হয়। লাইকের বেস করে করা আচ্ছা আছে, বুঝতে কারণ পারছি। ওখানে ভাই তাহলে ভিউটা মূলত চার পাবেন। ধরনের, ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও, ফেসবুকের রিলস, ইউটিউবের স্টোরি। জি জি। আচ্ছা চার ধরনের। আর ওই যে ব্রোঞ্জ, কখন ব্রোঞ্জ সে গোল্ড, গোল্ড বা কোনটা, এটা কাউন্ট করে কেমনে, সে আচ্ছা, কোন ধরনের রিল দেয়? এটা হচ্ছে ফার্স্টে অটোমেটিক করা ছিল, পরে ওরা বলছিল যে এই জিনিসটা ম্যানুয়ালি করতে হবে। তো তখন আমি ওই অটোমেটিক বন্ধ করে দিয়ে ম্যানুয়ালি করে দিয়েছি। এখানে যখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাবে, হুম এইখানে ধরেন যে কোনো একটা ইউজার আছে, হুম। আমি এই ইউজারে ইউজারে ঢুকবো। ইউজারে ঢোকার পরে এখানে অপশন আছে যে চেঞ্জ মেম্বারশিপ। ম্যানুয়ালি সেভ দিলেই ওর মেম্বারশিপটা চেঞ্জ হয়ে যায়। তো সে কেন তাইলে ম্যাক্স মেম্বারশিপটা নিবে না, যেহেতু না না, সমান এটা ভিউতে বেশি অ্যাডমিন টাকা? অ্যাডমিন করতে হবে এটা। ও অ্যাডমিনে, মানে অ্যাডমিন, আচ্ছা আচ্ছা, অ্যাডমিনে করে দেয় যে এটা অনুসারে সেই মেম্বারশিপে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও ইউজার ইউজার ধরে ধরে সে ইউজার ধরে ধরে আগে করে দেয়। গট ইট গট ইট গট ইট এই আর কি। গট ইট, ক্লিয়ার আর ক্লিয়ার। এখানে হচ্ছে ফেসবুকের ইয়েগুলোও সেম ভাবেই কাজ করে। আর এর পাশে ইনকাম হিস্টোরি আছে। ইনকাম হিস্টোরিতে জাস্ট একটা হিস্টোরি দেখায় যে হচ্ছে ফেসবুক থেকে প্রতিদিন কত টাকা ইয়ে হইলো। এখানে একটা রেফারেল বোনাসের একটা ইয়ে আছে। মানে সে যদি কাউরে রেফারেন্স করে, তাই তো? হ্যাঁ, যে এখানে রেফারেন্সে এফিলিয়েটে জয়েন গেলে করায়। তাকে হচ্ছে, হ্যাঁ, রেফারেন্সে গেলে তাকে হচ্ছে একটা ইউনিক আইডি দেওয়া হয়, ইউনিক আইডি সহ লিংক দেওয়া হয়। তো এই লিংকটা কপি করে সে যদি কেউ যদি ইয়ে জয়েন করে, করে, সাইন আপ করে, এফিলিয়েটে জয়েন করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সাইন আপ করে, রেজিস্ট্রেশন করে, তাহলে ওই ইউজারটা এই ইউজারের রেফারেল হিসেবে কাউন্ট হয়ে যাবে আর কি, আচ্ছা, এখানে অ্যাড সেক্ষেত্রে হয়ে এক যাবে। রেফারেলে কত টাকা দেয়? এটাও হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করে দেওয়া যায়। এখানে রেফারেন্স হিস্টোরিতে এইখানে সেট করে দেয় যে পার রেফারেল বুঝতে কত টাকা পারছি, করে দিবে। বুঝতে পারছি। এই আর কি। ওকে। এটা হচ্ছে রেফারেল। আর পেমেন্ট উইথড্রর যে বিষয়টা সেটা তো দেখালামই। এটা আছে, এটা ইউজার সাইড থেকে এইগুলাই আর কি। এখানে হচ্ছে ইউটিউবের ভিডিও থেকে কত ইনকাম হয়েছে, ফেসবুক থেকে কত, রেফারেন্স থেকে কত, এইগুলা দেখায় আলাদা আলাদা করে। এটা গেল। আর হচ্ছে এখান থেকে আমাকে বলছিল যে ম্যাক্সিমাম হচ্ছে প্রতি মাসে 20,000 এর বেশি উইথড্র করতে পারবে না। এটা আচ্ছা 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 এটা আচ্ছা। হার্ড কোড করে দেওয়া আছে আর কি। ধরো ওরা লাস্টে মান্থে ওদের এখান থেকে কত টাকা উঠেছে বা কি হয়েছে, ওটা বের করো তো দেখি। এটা এটা লাস্ট, হ্যাঁ, লাস্ট মাসে। ও আচ্ছা, লাস্ট মাসে না, এখানে অ্যাডমিনে ঢুকলে আমরা হচ্ছে সব ইয়েটাই দেখতে পারবো যে আসলে এখন পর্যন্ত কত উইথড্র করছে। কমপ্লিট পেমেন্ট গেলে এখানে আমি দেখতে পাচ্ছি যে টেস্ট ইউজার, এটা হচ্ছে আমি টেস্ট করার জন্য স্টিল করছিলাম। তো হবে না। আর এইখান থেকে এই যে 1600, 5,000, 1600, 5,000, 5,000, 5,000, 1,000, এই টেস্ট ইউজার গুলো আমি টেস্ট করছি। হুম। তারপরে এই যে 5,000, 7,000, 4,000, এটা করছে 18,000, হুম। 924, বেশ অনেকগুলাই ইয়ে করছে। এই যে একজন 20,000 করছে। ওরে বাবারে। এদের ভাই আমি যেটা দেখলাম যে আম, মানে এদের একজন 18,000 করছে, এদের মানে হচ্ছে অ্যাক্টিভলি কাজ করে মনে হয় 7-8 জন। 7-8 জন এরকম। হ্যাঁ ওই 7-8 জন, আর 7-8 জনে যেই পরিমাণ কাজ করতেছে, এটা তো এনাফ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালোই, মানে ভিডিও টিডিও তো ভাইরাল টাইরাল হয়। হ্যাঁ, ওই যে, তো স্ট্র্যাটেজি ভালোই ছিল আর কি এটা। তো আমরা ভাবতেছি আমরা স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবো আমাদের প্ল্যাটফর্ম গুলো। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে ওই আনাস টাইপের মতো আমরা আবার ভিডিও বানাই না, এ তো হচ্ছে গিয়ে ধরো নেগেটিভ মার্কেটিং করে। হুম হুম। ওই জিনিসটা তো আবার আমরা করি না, এটা একটা প্রবলেম।
নেগেটিভ মার্কেটিং না করলে তো হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই জিনিসটাই মেইন প্রবলেম। কিন্তু আমরা একটা ট্রায়াল দিব, এটা দেখি, আমরা একটা টিম বানাইতেছি, ট্রায়াল তো দিয়ে দেখবো। এইখানে ভাই আমি যেটা করছি সেটা হচ্ছে বলে টোটাল ইউজারের লিস্টটা দেখা যাবে কই? টোটাল ইউজারের লিস্টটা দেখা যাবে। ইউজারের লিস্ট, ওদের ইউজার আছে প্রায় 1500-র উপরে আর কি। এত ইউজার, হ্যাঁ, বাট কিন্তু কাজ করে মেনলি অল্প কিছুই। কাজ করে মেইনলি 7-8 জন। এখানে যে ভেরিফাইড অ্যাকাউন্ট, এখানে প্রচুর 1500 জন। এটা আমি এখান থেকে আসলে টোটাল কাউন্টটা এইভাবে পাঁচটা পাঁচটা করে আসে তো, হ্যাঁ, আমি আপনাকে ব্যাক এন্ডে দেখাইতে পারি। ব্যাক এন্ডে কোথায়? ডেটাবেজে? হ্যাঁ, জ্যাঙ্গো এটা তো অ্যাডমিন। আমাদের যে জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল নাকি আমাদের ডেটাবেজে আছে? এটা এরকম আসছে কেন জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেলটা? এটা আমি জানি না ভাই। ও আর ডেটাবেজ হচ্ছে কানেক্টেড কোথায় রাখছো, বা নতুনটা কোথায় রাখতেছো? নতুনটা তো আগেরটাতেই আছে। ওই যে ইয়েতে, ওই যে এপিএস অ্যাডমিন ওটাতে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝছি। পিজি আচ্ছা, অ্যাডমিন এটা। এটা এরকম আসছে কেন? এই জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল তো বাই ডিফল্ট এরকম আসার কথা আমার। এটাই সম্ভবত এটার হচ্ছে স্ট্যাটিক ফাইল গুলা ইয়ে হয় না আর কি। আচ্ছা, নতুনটা করার সময় এটা খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, এটার হচ্ছে ইউজার ইউজার্স, এটা হচ্ছে যখন ওই যে ইয়ে করলো না, টুটুল ইয়ে করছে, তখন ও সম্ভবত ওই যে বুটস্ট্র্যাপ ওগুলা কানেক্ট করতে পারে না। এই যে দেখো, পনেরোশো নতুনটা করার সময় চুয়াত্তর খেয়াল রাখো। আর তুমি কিন্তু এখন আমরা কিন্তু হোস্ট করবো ওই শুধু আসাবিতে আমাদের S3 যাবে আর কি, ইয়ে স্টোরেজটা। বাকি সব কিন্তু আমরা ওই AWS এ নিয়ে আসতেছি। আর AWS এর কোন অ্যাকাউন্টে রাখতেছো? এডাব্লিউএস তো আমি এখনো ইয়ে করি না, আমি হচ্ছে এখনো আচ্ছা, মডেল গুলো ইয়ে করি। AWS এ নিয়ে এসো, আমাদের নতুনটা ওইখানে রাখবো আর কি, সেম ইয়েতে রাখবো। ও হ্যাঁ, এটা আপনাকে কোশ্চেন করতে চাইতেছিলাম। এডাব্লিউএস এ তো ওই যে ডায়াগনোস্মার্টের একটা ছিল, আর একটা আমার কাছে ডায়াগনোস্মার্টের এক্সেসই ছিল। দুইটা দুইটা ছিল, আমরা দুই নামে খুলছি, একটা ডায়াগনোস্টিক নামে খুলছি, একটা হালকোস্টিক নামে খুলছি। মানে আমাকে পায়োনিয়ার আলফা ডায়াগনোস্মার্টের ইয়াটা তিনটা। ছিল আর কি। আচ্ছা, আরেকটা দিচ্ছি তোমার, আমি আরেকটা এখনই খুলে দিতেছি, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক তোমার আছে। ইমেলটা হচ্ছে আমার একটু হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দাও। এইটাই ভাই, রুম্মান সাদিকের। আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি তোমার, এটা এখন অ্যাক্সেস দিচ্ছি, দাঁড়াও। তুমি হচ্ছে, হ্যাঁ, আর কি কি বলতেছিলে, ইউজার বা কোনটা, আচ্ছা, এরপরে কি কি ইউজার বলতেছিলে? হচ্ছে 1574টা ইউজার আছে টোটালি, হচ্ছে অ্যাডমিন সহ। ও এইখানে এটা ভাই আমি এখন পর্যন্ত যেগুলো দেখাইলাম মোটামুটি এটা হচ্ছে ইউজার দিক থেকে। অ্যাডমিনের আরো কিছু ফাংশনালিটি আছে, আহ, যেমন এইখানে হচ্ছে অ্যাডমিন প্রথমে ড্যাশবোর্ডে যদি যায়, হ্যাঁ, অ্যাডমিন এখানে হচ্ছে টোটালি দেখতে পারবে কতগুলা পেমেন্ট পেন্ডিং আছে, কতগুলা পেমেন্ট কমপ্লিট হয়েছে, ওকে। ভেরিফিকেশন রিকোয়েস্ট কতগুলো আসছিল, মানে ইউজার রিকোয়েস্ট কতগুলো আসছিল আর কি টোটাল। হ্যাঁ, আর ইউজার কি ওই অ্যাপ্রুভ না করলে ইউজার অ্যাক্সেস করতে পারে না নাকি? না না, অ্যাপ্রুভ না করলে ইউজার হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখে, ওইখানে মেসেজ থাকে, লগ ইন করতে পারে, বাট লগ ইন করলে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখে আর কি, ওকে, ওকে, যে ওকে। এখন অ্যাপ্রুভ করা হয়নি, পেন্ডিং অবস্থায় আছে। ভিডিও পেন্ডিং কত প্লাস এটা দেখতে পাই। এখানে ফিল্টার বাই ডেটের একটা অপশন আছে, যে আমি এখানে কোন ডেটে আসলে কয়টা ইয়া হয়েছে এটা আমি ফিল্টার করে দেখতে পারবো। ওকে, 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 এই ওকে, যে গট এই ইট। ডেটে পেমেন্ট কমপ্লিট হয়েছে দুইটা, এরকম। আর এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে তো ওই অ্যাকাউন্ট একসেপ্ট করতে পারবে, একসেপ্ট করতে পারবে বা ডিক্লাইন করতে পারবে, ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে, ব্লক অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে। ভিডিও ম্যানেজমেন্টের যে কাহিনী, এটা এটা তো দেখাইলামই। হুম, 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 বুঝতে পারছি। আচ্ছা, তুমি হচ্ছে ওই এটা হচ্ছে ইয়েতে না রাইখা ইয়েতে রাখবা। ওই EC2 এর মতো আরেকটা আছে, কি জানি বলো এটাকে, কে বলে, তারা বলতেছি, নামটা হচ্ছে গিয়া লাইট সেলে রাখবা, লাইট সেল। আচ্ছা, লাইট ঠিক সেল আছে। লাগলে, কনসেপ্ট নিয়ে লাগলে প্রাইম থেকে হেল্প নিও। ওইটা EC2 এর মতোই, ওইটা জাস্ট ডেডিকেটেড থাকে আর কি, কথা বুঝছো? হুম হুম, লাইট সেল অথবা মানে দুইটা, লাইট সেল কি দুইটা পারবে কিনা ওয়েবসাইটটাকে ফাইন থেকে শুরু হয়ে নিও, যে দুইটা ওয়েবসাইট রাখবা। ঠিক আছে। আমি আগে এটা শেষ করি, তারপরে ওগুলার কনসেপ্ট ওকে, নিয়ে ওকে, কাজ ওকে, করা ওকে, যাবে। ওকে। আচ্ছা, আর তাহলে ওই আমরা এখানে ওই ডিজিটাল ওশনটা বাদ দিয়ে দিব, কারণ নাহলে আলাদা এক্সট্রা কস্টিং বাড়ে যায়, ক্লায়েন্টটা কোনো ফি ফি করে দিতে চায় না। হুম হ্যাঁ, হুম, একটা টাকাও ফি দিতে চায় না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে ইউজার রোল।
এইখানে হচ্ছে পারমিশনের কিছু বিষয় আছে, যেমন এইখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে অ্যাডমিন পারছি। হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাডমিন, মানে অ্যাডমিনের সাইন আপ করলে সেটা হচ্ছে নর্মাল ইউজার, নর্মাল রেজিস্ট্রেশন করলে সে হচ্ছে নর্মাল ইউজার হিসেবে কাউন্ট হয়। আর যদি কাউকে আমি অ্যাডমিন ইয়ে করতে চাই, অ্যাডমিনের রেজিস্ট্রেশনের কোনো ব্যবস্থা নেই, অ্যাডমিন হইতেছে কোনো একজন অ্যাডমিন অ্যাড করে দিতে হবে আরেকজন অ্যাডমিনকে আর কি। এখানে অ্যাডমিন ক্রিয়েট অ্যাডমিন দিলে এখানে হচ্ছে ও অ্যাডমিনের মানে কোন নামটা রোল পাস। থেকে তার অ্যাডমিন বানানো যাবে না নাকি? না, একটা অ্যাডমিন হইতেছে অ্যাডমিন বানাই দিতে পারবে, তাছাড়া অন্য না কাউকে ধরো অ্যাডমিন। অন্য, তুমি তো এখন অ্যাডমিন, জি। অন্য কাউকে কি এক্সিস্টিং ইউজার কাউকে কি অ্যাডমিন বানাতে পারবা না? না না। নতুন একটা অ্যাকাউন্ট খুলে দিতে হবে, খুলে অ্যাডমিন জি বানিয়ে জি। দিতে হবে, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, সমস্যা নেই এটা এটা। আরেকটা জিনিস আছে হচ্ছে পারমিশনস, যেমন টেস্ট অ্যাডমিন এটা আছে, আমি যদি পারমিশনস যাই, অ্যাডমিন আবার ওই যে রিমুভ করার অপশন আছে, এখানে পারমিশনস আছে যে অ্যাডমিন কি কি করতে পারবে কি কি করতে পারবে না, যেমন অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, ভিডিও রিমুভ করতে পারবে কিনা, পেমেন্ট ডিক্লাইন করতে পারবে কিনা, আনব্লক অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট পেমেন্ট, ব্লক অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট ভিডিও, যে যে পারমিশন আছে ওই কাজগুলো শুধু করতে পারবে। গট ইট, গট ইট, গট ইট। হ্যাঁ তাইলে বুঝছি, তাহলে সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হচ্ছে, হ্যাঁ তাহলে ওইগুলা ডিজিটাল ওশান থেকেও নিয়ে আসা লাগবে, বুঝছো? আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেফারেন্স হিস্টোরি। এখানে হুম, ওদের বলছিল যে এখানে রেফারেন্স অফ করে দেওয়া যায় কিনা। তো এখানে হচ্ছে যে যদি কারেন্ট রেটটা 0 করে দেওয়া হয়, তখন হচ্ছে ইউজার থেকে যদি রেফার করা হয় এটা কাজ যদি করবে না? রেফারেন্স না কাজ, এখানে রেফারেন্সের আসে, তাহলে এরকম একটা মেসেজ দেখে যে রেফারেল ক্যাম্পেইন ইজ কারেন্টলি অফ, যদি 0 করা থাকে আর কি। তো বুঝতে সে পারছি, রেফার করতে পারবে, রেফার করলেও কোনো সমস্যা হবে না, বাট সে কোনো রেফারেন্সের জন্য কোনো টাকা পাবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে 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 ওকে, বুঝতে পারছি। এদিকে এখানে ভাই আমি হচ্ছে কাজটা করতে চাইলাম কিসের জন্য, কারণ হচ্ছে এখানে বেশ কিছু জিনিস, আমি তো আগে এটা কাজ করতে তো হয়েছে, তো হুম হুম তখন হুম। এখানে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন হচ্ছে এই যে ভিউ রেটটা নিয়ে আমার তখন কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। তো পরে জিনিসটা মনে হয়েছে যে এটা অন্যভাবে করলে মনে হয় আরো এই অনেকগুলো প্রবলেম হইতো না। তারপর আবার এই যে চ্যানেলের এই কাহিনীগুলা, চ্যানেল বা ফেসবুক পেজ, এই জিনিসগুলো মনে হচ্ছে যে বাদ দিলে আমার ইজিয়ার হবে জিনিসটা। তো আচ্ছা, এখানে বেশ কিছু মডেল আসলে আমি চেঞ্জ করছি। তো মডেল যেহেতু চেঞ্জ করছি, তো এপিআই গুলাও মানে একটু বুঝতে পারছি, করা লাগতেছে আর কি। তো এই জন্য বুঝতে পারছি। আসলে একটু টাইম লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ওইভাবে মানে জিনিসটা বুঝায়। আর কি ইরোর যাতে না হয় হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, জন্য বুঝছি এই জন্য বুঝছি, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কারণ এই আমি হচ্ছে এই প্রজেক্টেও লাস্টের দিকে জিনিসটা বুঝতে পারছিলাম, বাট তখন তো হচ্ছে মানে ইউজার অ্যাড হয়ে গেছে, অনেক ইউজার ডাটা আছে, তো মডেল তো তখন চেঞ্জ করতে পারতেছি না। হুম হুম তখন হুম। এই জন্য আর এই প্রজেক্টটার মডেল চেঞ্জ করি নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে ওটা আপডেট করে দাও, ঠিক আছে। হুম, ক্লিয়ার, তাহলে ঠিক আছে, একটু তাহলে আর আপডেট করে আমার জানাও, তাহলে ওই একবার ইসে ওই কনভার্সন টনভার্সন গুলো করে ওইভাবে করো। আর ওই এটা বার্সেলের অ্যাকাউন্ট, আমাদের ফাইনাল আলফার ইমেল লগ ইন আছে না তোমার অ্যাকাউন্ট, আইডি পাসওয়ার্ড? পায়োনিয়ার আলফার তো ইমেইলের পাসওয়ার্ড নাই, ওকে, আমাকে শুধু হচ্ছে দিছিলেন, কি জানি বলে, পোস্টম্যানের দিছিলেন। পোস্টম্যান দিছি, ফাইনাল আলফার ইমেলের আইডি পাস দিচ্ছি। তুমি তাহলে ফাইনাল আলফার ইমেলের ওই এটা ওইখান থেকে বার্সেল অ্যাকাউন্টের আছে, ওইটা খুইলা তুমি ওইখানে অ্যাক্সেস করে রাখতে পারবা, তাহলে বা ওই বার্সেল দিয়ে রাখবা, কথা বুঝছো? ঠিক আছে। এটা ওই বার্সেলই আর থাকার কথা, তাহলে হচ্ছে তুমি ওই বার্সেলটা ইজিলি কানেক্টেড হয়ে যাবে। আর ওই ডিজিটাল ওশান টোশান রাখবো না, ওয়াসাবিটা রাখবো কিন্তু ডিজিটাল ওশান রাখবো না, ঠিক আছে? ঠিক তো আছে। ওই ডিজিটাল ওশানের ইয়েটা তুমি যেটা করবা, ওইখান থেকে আগেরটা নিয়ে আসা লাগবে, তাহলে আমরা নাহলে আলাদা কস্টিং বেড়ে যাবে, হুম হুম, কথা বুঝছো তো? ঠিক আমার আছে। মনে হয় ওই এগুলো এভাবে ঠিক মতো রাখলে আর প্রবলেম হওয়ার কথা না। তবে কোনো কনফিউশন থাকলে ফাইমের সাথে কথা বলে নিও। ঠিক আছে। ঠিক আছে তাইলে, ঠিক আছে তাইলে, ওকে। ওকে ভাই।